ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য উৎসব এবং ইবাদত। প্রতি বছর আরবি জিলহজ মাসের 10 তারিখে বিশ্বের কোটি কোটি মুসলিম পালন করেন কোরবানির ঈদ। সকালে ঈদের নামাজ শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি আর স্থানীয় রীতিনীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশুর ধরনে দেখা যায় ভিন্নতা। কোথাও উট, কোথাও দুম্বা, আবার কোথাও ভেড়াই উৎসবের মূল আকর্ষণ। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে কোন পশুর চাহিদা সবচেয়ে বেশি। আমাদের দেশে কোরবানি বলতেই চোখের সামনে ভেসে ওঠে গরু কিংবা ছাগলের ছবি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চিত্রটা ভিন্ন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইরানে আল্লাহর নামে উৎসর্গ করা হয় উট, দুম্বা আর ভেড়া। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে কোরবানির জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গরু, ষাঁড় এবং ছাগল। তবে ভারতের চিত্রটা কিছুটা আলাদা। বিশাল এই দেশে কোটি কোটি মুসলিম বাস করলেও সনাতন ধর্মে গোহত্যা নিষিদ্ধ হওয়ায় বিভিন্ন রাজ্যে কোরবানির উপর আইনি বিধিনিষেধ রয়েছে। ফলে সেখানকার মুসলমানরা নানা চ্যালেঞ্জ পার করে মূলত ছাগল বা মহিষ কোরবানি দিয়ে থাকেন। এবার যাওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটির মুসলমানরা মক্কার হজের দিনের সঙ্গে মিল রেখেই একই দিনে কোরবানি দিতে পছন্দ করেন। এশিয়ার অন্যান্য দেশের মতো এখানেও গরু ও ছাগলই প্রধান পছন্দ। তবে ইন্দোনেশিয়ার কোনো কোনো স্থানে ঘোড়া কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। ইউরোপের প্রবেশদ্বার তুরস্কে এই উৎসবের নাম কুরবান বায়রামি। আধুনিক এই দেশে সচরাচর কেউ বাড়িতে কোরবানি করেন না। পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা সুনির্দিষ্ট খামার বা আধুনিক স্লটার হাউসে গরু ও ভেড়া কোরবানি দিয়ে থাকেন। আর আফ্রিকার দেশ নাইজেরিয়াতে ঈদুল কাবির নামে পরিচিত ঈদুল আজহা। সেখানকার মুসলিমদের কাছে কোরবানির সেরা পছন্দ চতুষ্পদ প্রাণী ভেড়া। মানচিত্রের সীমানায় পশুর ধরন বদলে গেলেও বদলায় না ঈদের মূল বার্তা। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য সবখানেই কোরবানির মূল কথাই হলো ত্যাগ আর সৃষ্টিকর্তার প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ। ত্যাগের এই আনন্দ শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক মানুষের প্রতি মানুষের ভালোবাসায়। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ফারহান কবির, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।